আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি শুটকি চিংড়ি এনেছিলাম 120 টাকা শ। 100 গ্রাম 120 টাকা, ভাবা যায় না যে আপনি চিন্তা করতে পারবেন যে 120 টাকার 100 গ্রাম, আগে ছিল কত কম এই শুটকি। তো চিংড়ি শুটকি একটা পাতলা জিনিস, তাই না? 100 গ্রাম, তো এটা কি আছে? এটার মধ্যে কিছুই নাই, খোসাই বেশিরভাগ আমার কাছে মনে হচ্ছে, কিন্তু খুব মজা লাগছে আর কি আমার কাছে। কলমি শাক দিয়ে আমি আর কি রান্না করেছি। তো খালা কেটে দিয়েছিল সেই কলমি শাক। তো আমি খুব ভালো করে গরম পানি দিয়ে প্রথমে টেলে নিয়েছি, টেলে নিয়ে তারপরে এই যেভাবে ওই পাতিলেই বারবার ধুয়ে নিচ্ছি, যেন কিসকিস না করে। ওই গরম পানির ওই পাতিলেই পানি ঢেলে ধুয়ে নেবেন, বারবার ধুয়ে নেবেন, কিছুক্ষণ ভিজিয়েও রাখবেন, দেখবেন লাগানো ময়লা সেটা চলে যায়। এটা আবার খুব পরিষ্কার ছিল, খুব সুন্দর চিংড়ি ছিল এটা অবশ্য। খালাকে দিয়ে আবার বললাম একটু মিক্সিটা পরিষ্কার করে দেন। খালা তো এটা করতে পারি না, ওটা ধরতে পারি না। তাহলে আমি বলি, তাহলে আপনাকে আমি রাখছি কেন? তাহলে তো আমিই করতে পারি, যেটা একটুখানি ধরেন, এটা একটুখানি, মানে এরকম করছে আর কি। কি বলবো, এসব কাজের হেল্পিং হ্যান্ড দিয়ে মানে এদের অনেক হয়ে গেছে। মানে একটা অ্যাড দেখেছিলাম এরকম আর কি, যে এসি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, আলাদা টিভি দেখতে দিতে হইব তারে, অন্য টিভি তারা দেখবে, এবং সে তার চ্যানেল যে আবুল তাবুল এগুলো মানে আমাদের দেশেরগুলো দেখবে না, উল্টা পাল্টা বলছিল কাজের মহিলা যে জি বাংলা দেখবো আমি। একটা অ্যাড দেখেছিলাম, মানে ওই অ্যাডটা দেখে আমার মনে পড়তেছিল, এটা পারি না, ওটা পারি না, ওটা ধরবো না, এরকম মুছবো কেন, আমি তো এইভাবে করি না, তাহলে অন্য লোক রাখেন। আমি বলি হ্যাঁ, অন্য লোক গেছে, তো আমি বাদ দিয়ে দিছি অন্য লোককে। কাজ করারও ইচ্ছা, আবার মানে চুরিচামারি করারও ইচ্ছা, আবার এগুলোও করবে, তাতে তো সব মিলিয়ে এই অবস্থা। তো হেল্পিং হ্যান্ডটা খুব কষ্ট রাখা, এই দেখেন না। মানে আবার উনি অবশ্য মাস্ক পরে, আমি বলছি মাস্ক পরে নেন, আমার কাছে মাস্ক, উনি বলে কি না, আমার উন্না দিয়ে আমি মুখটা বেঁধে নেই, কারণ যদি ধুলাবালি আসে। আমি পানি দিয়ে নেন, ভালো পানি দিয়ে এগুলো পরিষ্কার করেন। সে মুছবে না, কোনো রকম খালি ঝেড়ে রেখে দিচ্ছে। মানে এরাও কি বলবো, বিবি সাহেবান, এখন বলারও কিছু নাই। এত ভালোবাসা আদর করার পরও যদি এরকম করে, কিছু করার নাই। তো তেল দিচ্ছি একটু, আর একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলের যে দাম, দিতেও ভয় লাগে, পুটপুট করে পরে, এটাই ভালো লাগে। টুপটুপ করে তেল যদি পড়ে পাতিলের মধ্যে, সেটাই ভালো। ভাবছি একটা ছিদ্র করে নেব ওখান দিয়ে, অল্প অল্প তেল মানে ওভাবে দিব। এত দাম দিয়ে জিনিস খাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। মানুষের কোনো সব কিছু মানুষের এই বাইরে চলে গেছে কেনাকাটার, মানে উঠতে একদম অতিরিক্ত অবস্থা খারাপ। এদিকে সব দিক দিয়েই দেখেন না কি অবস্থা করে ফেলছে। এখন এই দেখেন আমাদের এই যে চিংড়ি শুটকি দিয়ে, এই যে পরে শাক টাক দিয়ে চিংড়ি শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো সবগুলোই দিয়েছি, শুধু আদা বাদে। শুটকি মাছে আদাটা দিলে একটু মানে বাজে একটা গন্ধ হয়, আমরা বলি মানিকগঞ্জ অনেকে চ্যাংটা গন্ধ। হ্যাঁ, এরকম আর কি। তো বেশি মশলা না দিয়ে ওই সব গুঁড়োই দিবেন, মানে মশলার। আর হচ্ছে বেশি পেঁয়াজ রসুনের রাজা, বেশি পেঁয়াজ রসুন দিবেন। আমি কলমি শাক দিয়ে এটাকে খুব ভালো করে, প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, পরে কলমি শাক দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি একটু শেয়ার করে দিবেন প্লিজ।